অদৃশ্য সিন্ডিকেটে বন্দি পুঁজিবাজার নিজ গতিতে নয় বরং কারসাজি চক্রের ইচ্ছে মতো পুঁজিবাজারের ওঠানামা চলছে। এতে বেহাল অবস্থায় পড়েছে শেয়ার বাজার। অন্যদিকে এই সুযোগে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের সঙ্গে করছে প্রতারণা। সারা বছর মুনাফা থাকা সত্ত্বেও দিচ্ছে না ডিভিডেন্ড। গেল 4 প্রান্তিকে মুনাফা করা সত্ত্বেও ড্যাফোডিল কম্পিউটার্স কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। এতে শেয়ারের দরপতন হওয়ায় বিনিয়োগকারীরা পড়েছেন ব্যাপক ক্ষতিতে। বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার প্রতি 72 টাকা করে মোট 200 কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করে বসুন্ধরা পেপার মিলস। পেপার ইন্ডাস্ট্রির দেশসেরা কোম্পানি হয়েও মাত্র কয়েক বছরের ব্যবধানে কোম্পানিটি লোকসান দেখিয়ে দিয়েছে। নো ডিভিডেন্ড নেমে এসেছে জেড ক্যাটাগরিতে শেয়ার দর 27 টাকার ঘরে। অথচ আইন অনুযায়ী প্রতিবেদনের পরিবর্তন আসলে দিতে হয় ব্যাখ্যা, কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত পুঁজিবাজারকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে কোম্পানিগুলো। অথচ সব দেখেও না দেখার ভান করছে নীতি নির্ধারণী মহল। এদিকে শেয়ার বাজার যখনই একটু ঘুরে দাঁড়াতে চায় তখনই কোনো না কোনো ইস্যু দেখিয়ে বাজারে ছড়ানো হয় আতঙ্ক, তৈরি হয় অতিরিক্ত সেল প্রেশার। আবার দর যখন তলানিতে নেমে আসে তখন কারাই বা কিনে এত শেয়ার, সে তথ্য অজানা। এই সিন্ডিকেটের কবলে প্রতিনিয়তই পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। যারা যারা বড় বড় গ্যাম্বলাররা, এরা 3 জনে 4 জনে মিলা একজনে বলে আমি সেল দেব, তুই কিনে নিবি। বদল করতে গিয়ে আমরা ছোট ছোট ব্যবসায়ী যারা আছি তারা মার খেয়ে যাইতেছে। এই শেয়ার বাজারটারে মূলত একটা সিন্ডিকেটের কাছে যুক্ত মনে করি। এই শেয়ার বাজারটারে এই সিন্ডিকেট থেকে কেউই সরাইতে পারে নাই। যে কোনো সরকারি আসছে না কেন সিন্ডিকেটের আওতায় এটা চলে যায়। নো ডিভিডেন্ড দেওয়া কোম্পানির শেয়ার দর চোখের সামনে কারসাজি করে বাড়ানো হচ্ছে। আবার ভালো ডিভিডেন্ড দেওয়া কোম্পানির শেয়ার কিনতে আগ্রহী নন বিনিয়োগকারীরা। বর্তমান বাজারের এই অবস্থায় সকলকে একযোগে কাজ করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। ডিভিডেন্ড দিল একটা কোম্পানি, আর্নিং দিল একটা কোম্পানির, ইপিএস দিল, দেখা যায় ওইটাকেই পড়ে যাচ্ছে। কেন? আবার একটা কোম্পানি ডিভিডেন্ড দিল না, নো ডিভিডেন্ড দিল, আর্নিংও খারাপ দিল, বাড়তে বাড়তে সেটা নো সেলার পজিশনে চলে গেল। কেন? এটা অবশ্যই সার্ভিলেন্সে দেখা উচিত। সকালে উত্থান বিকালে পতন, এই চিত্র দেখে এখন অভ্যস্ত বিনিয়োগকারীরা। যদিও সামনের নির্বাচনকে ঘিরে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন সাইডলাইনের পুঁজিপতিরা, কিন্তু পুঁজিবাজারের আপন গতিতে চলতে বারংবার বাধা দেয়া সিন্ডিকেট চক্র কি আদৌ দূর হবে, সে প্রশ্ন সংশ্লিষ্টদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।